তো সম্মানিত দর্শক বন্ধু, আজকের আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সেটা হচ্ছে আমাদের ঋদ্ধিরার জন্মদিন ছিল, তাই আমরা সকালবেলা তড়িঘড়ি করে চান করে আমরা বেরিয়ে পড়েছি কুবেরপুর জোড়া বড় মায়ের পূজা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা পূজার জন্য এখানে একটা বড় জবা ফুলের মালা নিয়েছি, আলতা সিঁদুর নিয়েছি, ধূপকাঠি আর 5 রকম ফল আর পঞ্চমিষ্টি। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরে। আর এখানে সবথেকে একটা বড় কথা, এখানে কিন্তু পাশাপাশি দুটো মন্দির আছে। একটা মন্দির কিন্তু নিজে থেকে উঠেছিল, আর একটা মন্দির এখানে তৈরি করা হয়েছে। তো আমরা প্রথমে যে মন্দিরটা তৈরি করা হয়েছে সেই মন্দিরে ঢুকেছি। এখানে যেহেতু ব্রাহ্মণ এসে গেছেন আর পূজাও শুরু করে দিয়েছেন, তাই আমরা এখানে প্রথমে এসেছি। তো দেখুন ঠাকুরের কি আশীর্বাদ। আজকের আমরা মালাটা নিয়ে গেছি, মালাটা সার্থক হয়েছে বলা যায়, কারণ আজ আমাদের মালাটাই দিতে হলো মায়ের কারণ মায়ের আজকে কেউ মালা দিতে আসেনি। আমরা যে মালাটা নিয়ে গেছি সেটাই মায়ের আজ পরিয়ে দিয়েছিল ব্রাহ্মণ নিজের হাতে। তা খুব ভালো লাগছিল বিষয়টা দেখে, যে আজ মা আমাদের হাতের মালা পরলো। যতই হোক, কেনা হোক আর যাই হোক, মালাটা নিয়ে গেছিলাম মায়ের উদ্দেশ্যে, সেটা যে দিতে পেরেছি, মাকে পরানো হয়েছে, সেটাই অনেক। কারণ বন্ধুরা, আপনারা জানেন দক্ষিণেশ্বর বা অন্য জায়গায় কিন্তু ফুলের মালা নিয়ে গেলে কিন্তু সেটা কিন্তু মায়ের গলা পর্যন্ত পৌঁছায় না। এই জন্য কিন্তু খুবই দুঃখ লাগে বন্ধুরা। তাই যে আজ মায়ের জন্য যে ফুলের মালাটা নিয়েছি আর সেটা মাকে পরানো হয়েছে, এটাই যেন ভীষণ একটা আনন্দের বিষয়। আর এখানে দেখুন কত শিবলিঙ্গ, প্রচুর শিবলিঙ্গ আছে আর কি। আর এই মন্দির দুটো নাকি খুবই জাগ্রত। কেউ যদি এখানে মনের ইচ্ছা জানিয়ে যদি মানুষ করে আসে, তাহলে তার মনের ইচ্ছা পূরণ হয়। তো আমরা পূজার মধ্যে কিছুটা নিজেদের ফ্রেমবন্দি করলাম, যে সময় কিন্তু চলে যায় কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু রয়ে যায় বন্ধুরা। তাই কিছুটা স্মৃতি আমাদের মনে রাখার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ঋদ্ধির জন্মদিন, ও একটুখানি খুব আজকের হাসি খুশি ছিল না, কারণ ওর কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে ওকে যাওয়া হয়েছিল। আর সেখান থেকে ওর মুডটা অফ ছিল। ও এমনি কান্নাকাটি কোনো কিছু করছিল না, কিন্তু হাসিটা ছিল না, ও চুপচাপ দেখছিল। তাই দেখুন এই বড় মায়ের ছবিটা। আর এরপরে আমরা যাব যে মন্দিরে, যে ঠাকুর মন্দিরটি নিজে থেকেই উঠেছিল। আমরা যদিও জানি না সত্যি ঘটনা, কারণ আমরা লোক মুখে শুনেছি। তো বন্ধুরা, আমরা এবার পরের মন্দিরটা আসছি, যে মন্দিরটা এখানে নাকি নিজে থেকে উঠেছিল সেই মন্দিরে এসেছি। আর তার আগে একটু ফটো তুলে নিচ্ছি। আর এই দেখুন সেই মন্দির। তো এখানে দেখুন এখনও পূজার আয়োজন হয়নি। যাই হোক, আমরা এসেছি মাকে প্রণাম করতে। আর মাকে প্রণাম করে একটু মায়ের দর্শন নিলাম। তারপরে এখানে ঘন্টা আছে, ঘন্টাটা বাজালাম, সবাই প্রণাম করলাম, মায়ের ইচ্ছা মতো যে যার মতো প্রার্থনা করলাম। তো বন্ধুরা, আপনারাও আসতে পারেন, কারণ এই কুবেরপুর এই মন্দিরে কিন্তু খুবই জাগ্রত। কোনো রকম মনের বাসনা যদি থাকে, আপনি এখানে কিন্তু যা চাইবেন তাই পাবেন, সেটাই কিন্তু লোকমুখে শোনা যায়। তো দর্শক বন্ধু, লাস্ট অবধি আমরা পূজা দিয়ে এই ফটোশ্যুট করে তারপরে বাড়ি আসলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি